আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। 2025 সালে যারা বাংলাদেশ থেকে জাপানে স্টুডেন্ট ভিসায় ল্যাঙ্গুয়েজ কোর্সে অ্যাপ্লিকেশন করবেন তাদের অবশ্যই N4 বা N5 এর সার্টিফিকেট প্রয়োজন, এক কথায় বাধ্যতামূলক। কয়েকটা এজেন্সি বলতেছে যে N5 এর সার্টিফিকেট ছাড়া তারা জাপানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। আবার অনেকে বলতেছে যে জাপানে অ্যাপ্লিকেশন করতে গেলে নিহঙ্গো গাক্কোতে N4 এর সার্টিফিকেটটা প্রয়োজন। অনেকে আমাকে মেসেজ করতেছে যে ভাই আমার এজেন্সি বলছে যে N5 এর সার্টিফিকেট লাগবে, তাছাড়া আমি ল্যাঙ্গুয়েজ কোর্সে অ্যাপ্লিকেশন করতে পারবো না জাপানে। তো সত্যটা কি, আসলে মিথ্যাটা কি, এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। জেএলপিটি বা নাট N5 বা N4 এর সার্টিফিকেটটা সব থেকে কোথায় বেশি গুরুত্বপূর্ণ, মানে কোথায় আপনি এই সার্টিফিকেট দুটো সাবমিট করলে সব থেকে বেশি সুবিধা পাবেন এই সার্টিফিকেটের জন্য। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন জাপানে আসতে চাচ্ছেন বা জাপানে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, পাশাপাশি অনেক সত্য মিথ্যা ইনফরমেশন গুলো এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরবো। তো যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আলোচনা করি জাপানে 2025 সালে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনার N5 বা N4 এর সার্টিফিকেটটা প্রয়োজন হবে কিনা। দেখেন, আপনি যদি আমাদের আশেপাশের দেশগুলোর দিকে একটু তাকান, যদি আমি ইন্দোনেশিয়ার কথা বলি, তারা কিন্তু মোটামুটি জাপানে আসার আগে N3 বা N4টা শেষ করে আসে, অন্ততপক্ষে N4টা শেষ করে আসে। যদি শ্রীলঙ্কানদের কথা বলি, তারাও মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু N4 বা N3 শেষ করে আসে। যদি চাইনিজদের কথা বলি, তারাও মোটামুটি অনেক ক্ষেত্রে N5 বা N4টা কিন্তু শেষ করে আসে। অনেকে কিন্তু N3ও শেষ করে আসে, অনেকে N2ও কিন্তু শেষ করে আসে। বাংলাদেশ থেকে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু N5 শেষ করে জাপানে আসে এবং অধিকাংশ স্টুডেন্ট কিন্তু N5টাও শেষ করে না, কারণ তাদের কাছে জাপানে আসা নিয়ে কথা, যে কোনো ভাবে হোক জাপানে তা আসতে পারলেই হলো। এখন জাপানের কিছু কিছু ল্যাঙ্গুয়েজ স্কুল রয়েছে যেখানে তারা ভালো স্টুডেন্টদেরকে নেয়, অন্ততপক্ষে যাদের N5 এর সার্টিফিকেট আছে বা যারা N4 করতেছে অথবা যাদের N4 এর সার্টিফিকেট রয়েছে। কিছু কিছু ল্যাঙ্গুয়েজ স্কুল রয়েছে, আবার কিছু কিছু ল্যাঙ্গুয়েজ স্কুল রয়েছে যারা বেসিক জাপানিজটুকু যদি আপনি বলতে পারেন তারা আপনাদেরকে নিবে। এখন দিন দিন কিন্তু জাপানে স্টুডেন্টরা আসার জন্য প্রচুর আগ্রহ প্রকাশ করতেছে, এটা সব দেশের কথাই আমি বলতেছি। এখন এখানে যেসব ল্যাঙ্গুয়েজ স্কুল রয়েছে তারা চাচ্ছে যে ভালো যেসব স্টুডেন্ট রয়েছে তাদেরকে তারা নিবে, সেটা বাংলাদেশ থেকে হোক, সেটা ইন্ডিয়া থেকে হোক, সেটা নেপাল থেকে হোক, ইন্দোনেশিয়া থেকে হোক, মানে যেখান থেকে হোক না কেন তারা চাচ্ছে ভালো স্টুডেন্টদেরকে তাদের স্কুলে পড়াইতে। কারণ হচ্ছে যদি কোনো স্টুডেন্ট তার নিজ দেশ থেকে N4 বা N3 শেষ করে আসে তাহলে সেই স্টুডেন্টের পিছনে কিন্তু বেশি একটা শ্রম দেওয়া লাগতেছে না। আর যেসব স্টুডেন্ট বেসিক লেভেল, কথার কথা N5 শেষ করতেছে বা N5টা ভালো করে পারতেছে না, তাদের যখন তারা পড়াচ্ছে অনেক সমস্যার সম্মুখীন তারা হচ্ছে। যেমন কোনো কিছু তাদেরকে যখন বলতেছে তখন তারা বুঝতে পারতেছে না, যখন তারা বুঝতে পারতেছে না তখন তাদের উপরে এক্সট্রা ভাবে কেয়ার করতে হচ্ছে। এই এক্সট্রা কেয়ারের জন্য কিন্তু তাদের সময় অপচয় হচ্ছে, তাদের এক্সট্রা ভাবে শ্রম দিতে হচ্ছে, যে কারণে তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেছে। পাশাপাশি যারা ল্যাঙ্গুয়েজ জানে না তাদের সাথে কনভারসেশনটা করতে অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাদের সাথে অনেক সময় ইংলিশে কথা বলতে হচ্ছে অথবা গুগল ট্রান্সলেট করে তাদের সাথে কথা বলতে হচ্ছে বা তাদের বিভিন্ন জিনিস বোঝাতে হচ্ছে। জাপানের অনেক স্কুল রয়েছে যেখানে কোনো ইন্টারভিউ নেয় না, তারা N5 বা N4 এর সার্টিফিকেট চাই। অনেক ল্যাঙ্গুয়েজ স্কুল রয়েছে, তবে একটা ল্যাঙ্গুয়েজ স্কুল আছে যেখানে কোনো ধরনের ইন্টারভিউ নেয় না, জাস্ট N5 এর সার্টিফিকেটটা যদি আপনার থাকে তাহলে আপনি ওখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। অনেক স্কুল রয়েছে তাদের N5 বা N4 এর সার্টিফিকেটের প্রয়োজন হয় না, তারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে স্কাইপের মাধ্যমে ইন্টারভিউ নেয়। এই ইন্টারভিউতে বেসিক কিছু কোশ্চেন করে, কথার কথা আপনি কেন জাপানে আসতে চাচ্ছেন, আপনি কতদিন জাপানিজ ভাষা পড়তেছেন, আপনি জাপানিজ ভাষা পছন্দ করেন কিনা, আপনি জাপানে এসে কি করবেন,
জাপানে আপনার পরিচিতি কেউ আছে কিনা, আপনার স্পন্সর কে, আপনার বাবার নাম কে, আপনার মায়ের নাম কে, আপনি কোথায় থাকেন, ঠিক আছে, আপনার বয়স কত, তারপরে আপনার সেলফ ইন্ট্রোডিউস, জিজ্ঞাসাকাই, মোটামুটি এই ধরনের কয়েকটা প্রশ্ন করে। এই কয়েকটা প্রশ্নের উত্তর যদি আপনি মোটামুটি কোনোভাবে দিতে পারেন তাহলে তারা সিলেক্ট করে নেয়। আবার অনেক ল্যাঙ্গুয়েজ স্কুল রয়েছে যারা N5 এর সার্টিফিকেট চাই, পাশাপাশি অনেক শক্ত ইন্টারভিউ নেয়। শক্ত ইন্টারভিউ বলতে অনেক হার্ড ইন্টারভিউ নেয়, যে অনেক ভালো ভালো কোশ্চেন তারা করে, ঠিক আছে। জাপানের কোন জিনিসটা বিখ্যাত, জাপানে আপনি পড়াশুনো শেষ করে কি করবেন, আপনি কি দেশে ফিরে যাবেন নাকি আপনি জাপানে কাজ করবেন, ঠিক আছে, জাপানের কিছু ভালো দিক বলেন, জাপানের কিছু খারাপ দিক বলেন, ঠিক আছে, আপনি এত দেশ থাকতে কেন জাপানে আসতে চাচ্ছেন, অনেক হার্ড কিছু কোশ্চেন করে। এই কোশ্চেনগুলোর অ্যান্সার যারা দিতে পারে তাদেরকে তারা সিলেক্ট করে, আর যারা এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারে না তাদেরকে তারা নেয় না। এখন এজেন্সির সাথে কিন্তু অনেকগুলো স্কুলের কন্ট্যাক্ট রয়েছে, সেই স্কুলগুলোতে এজেন্সি স্টুডেন্ট দেয়। কথার কথা, সেখানে লাগবে 20 জন, সেখানে ঢুকাই দেয় 30 জন, কারণ এখান থেকে তারা একটা কমিশন পায়। এখন এজেন্সি কিন্তু একটা শীট রয়েছে, মোটামুটি বিভিন্ন এজেন্সির বিভিন্ন ধরনের শীট রয়েছে। আমি যদি বলি 40টা বা 50টা বা 60টা কোশ্চেনের শীট রয়েছে। উদাহরণস্বরূপ, আপনি আজকে ভর্তি হইলেন, তারা মোটামুটি আপনাকে 15 দিন বা 20 দিন ক্লাস করাইলো বা 1 মাস ক্লাস করাইলো, ওই শীটটা আপনাকে ধরাই দিবে, দিয়ে বলবে যে এটা মুখস্থ করো। আপনি 10 লেসনের ভোকাবুলারি হয়তোবা তখন শেষ করতে পারেননি, সেই সময় আপনাকে ওইগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করার সাথে সাথে আপনাকে ইন্টারভিউ টেবিলে বসাই দিবে। তাড়াহুড়া করে আপনি যখন ইন্টারভিউ দিবেন, তারপর আপনাকে তাড়াহুড়া করে আপনার ডকুমেন্টসগুলো তাদের কাছে সাবমিট করতে হবে। তারা ডকুমেন্ট সাবমিট করলে যদি আপনার সিওই আসে, তখন কিন্তু আপনাকে ওই তাড়াহুড়া করেই আবার এমবাসির জন্য প্রিপারেশন নিতে হবে। এই তাড়াহুড়া করার কারণে আপনি কিন্তু জেএলপিটি বা নাট সার্টিফিকেট অর্জন করতে পারবেন না, কারণ হয়তোবা সেই সময়টা আপনার কাছে থাকবে না, যে কারণে আপনি সেই পরীক্ষায় অংশগ্রহণ করলেও ভালো একটা রেজাল্ট করতে পারবেন না, যেহেতু আপনি অল্প সময় ধরে জাপানিজ ভাষা শিখতেছেন। এখন অনেক এজেন্সি বলতেছে যে N5 সার্টিফিকেট ছাড়া হবে না, অনেক এজেন্সি বলতেছে N4 সার্টিফিকেট ছাড়া হবে না। হ্যাঁ, কিছু কিছু ল্যাঙ্গুয়েজ স্কুল রয়েছে যেটাতে N5 সার্টিফিকেটের প্রয়োজন হয়, আবার কিছু কিছু ল্যাঙ্গুয়েজ স্কুল রয়েছে যে তারা ভালো স্টুডেন্ট ছাড়া নেয় না, যে কারণে N4 সার্টিফিকেটটা প্রয়োজন হয়। সেক্ষেত্রে তারা ইন্টারভিউ নিতেও পারে বা নাও নিতে পারে। আবার অনেক স্কুল রয়েছে যেখানে সার্টিফিকেটের প্রয়োজন হয় না, যেমন তোমরা একটা ইন্টারভিউ দিলে আপনারা সিলেক্ট হয়ে যাবেন। স্কুল সিলেক্ট হওয়া কিন্তু কোনো বিষয় না। অনেকে মনে করে যে আমি জাপানিজ স্কুলে সিলেক্ট হয়ে গেছি, তার মানে আমি মনে হয় ভিসা পেয়ে গেছি। বিষয়টা ওই রকম না ভাই। জাপানে আসার জন্য আপনাকে 2 জায়গায় যুদ্ধ করতে হবে। একটা হচ্ছে সিওই, সার্টিফিকেট অফ এলিজিবিলিটি লেটারের জন্য, অফার লেটারের জন্য জাপান ইমিগ্রেশনে, আর একটা হচ্ছে ভিসার জন্য বাংলাদেশ জাপান এম্বাসির কাছে। এই 2টা জায়গায় আপনাকে যুদ্ধ করে তারপরে কিন্তু জাপানে আসতে হবে। স্কুল সিলেক্ট যে কেউ হইতে পারে। উদাহরণস্বরূপ, আপনি আজকে ভর্তি হইলেন, কালকে আপনাকে কিছু কোশ্চেন পড়াই দিল, এরপরে আপনি স্কুলে ইন্টারভিউ দিলেন, সিলেক্ট হয়ে যেতে পারেন, কোনো সমস্যা না। স্কুল সিলেক্টের সাথে ভিসার কোনো সম্পর্ক নাই, এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আলোচনা করি জেএলপিটি বা নাট সার্টিফিকেট। N4 বা N5 এর সার্টিফিকেটটা আসলে কোথায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে। আমার অভিজ্ঞতা, পাশাপাশি এতদিন জাপান নিয়ে যে আমি গবেষণা করছি কম বেশি, সেখান থেকে আমি এতটুকুই বুঝতে পারছি যে এই সার্টিফিকেটগুলা সব থেকে জাপান বাংলাদেশ এম্বাসিতে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে বলা যায়, আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট ঠিক থাকে, আপনার যদি নাট জেএলপিটি N5 বা N4 থাকে, মোটামুটি ভালো মার্কস থাকে 100+ দুইটাতে, তাহলে আপনি বাংলাদেশ জাপান এম্বাসি থেকে ভিসা পাবেন। মানে শতকরায় 95% থেকে 99% ভিসা পাবেন, বাকি 1% বা 4% ভিসা নাও পাইতে পারেন। এটা আসলে অনেক কিছুর উপরে নির্ভর করে। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে নাট জেএলপিটি সার্টিফিকেটটা জাপান ইমিগ্রেশনে তেমন বেশি একটা গুরুত্বপূর্ণ না। বাংলাদেশে যে জাপানের এম্বাসি রয়েছে, এটার জন্য কিন্তু নাট জেএলপিটি সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ। এখন অনেকে একটা প্রশ্ন করেন যে ভাই, নাট জেএলপিটি সার্টিফিকেট ছাড়া কি আমি জাপানে অ্যাপ্লিকেশন করতে পারবো না? ওই যে বললাম, কিছু স্কুল রয়েছে নাট জেএলপিটি ছাড়াই আপনাকে অ্যাপ্লিকেশন নিবে, আবার কিছু স্কুল রয়েছে যে আপনাদের নাট জেএলপিটি সার্টিফিকেট বাধ্যতামূলক থাকতে হবে, তাছাড়া তাদের স্কুলে তারা নিবে না। ওই একটাই উদাহরণ যে তারা ভালো স্টুডেন্ট চাই। অনেক স্কুল
যেমন তখন স্টুডেন্ট হইলেই হয়। আবার অনেক স্কুল ভালো স্টুডেন্ট চাই, অনেক স্কুলে ভালো পড়াশোনা হয়, অনেক স্কুলে মোটামুটি লেভেলে পড়াশোনা হয়, অনেক স্কুলে কোনো মতে টেনে টুনে তাদের বছরটা শেষ হলেই হয়। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। সুতরাং নাট জেএলপিটি ছাড়া আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, নাট জেএলপিটি ছাড়া আপনার সিওই আসবে, আবার নাট জেএলপিটি ছাড়া আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, আবার নাট জেএলপিটি ছাড়া কিন্তু আপনার সিওই আসবে। এই জিনিসটা মাথায় রাখবেন যে সিওই এর সাথে নাট জেএলপিটির কোনো সম্পর্ক নাই। তবে ভিসার ক্ষেত্রে নাট জেএলপিটির কিন্তু সম্পর্ক রয়েছে। মানে এই ভিডিও দেখে অনেকে প্রশ্ন করবে যে ভাই নাট জেএলপিটি ছাড়া কি সিওই আসে না? এটা তো বলেই দিচ্ছি যে নাট জেএলপিটি ছাড়া কিন্তু আপনার সিওই আসবে। সিওই সাথে নাট জেএলপিটির কোনো সম্পর্ক নেই নেই নেই। তবে স্কুল চাই, কারণ স্কুল চাই ভালো স্টুডেন্ট নিতে, যে কারণে আপনার নাট জেএলপিটি সার্টিফিকেটটা নেয়। যেহেতু স্কুল চাই সেই ক্ষেত্রে আপনারা হয়তো বা মনে করেন যে নাট জেএলপিটি সার্টিফিকেট ছাড়া হয়তো বা সিওই আসবে না, বা নাট জেএলপিটি সার্টিফিকেট যদি আমি ইমিগ্রেশনে সাবমিট করে দিই তাহলে হয়তো বা আমার সিওই আসবে। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি স্পষ্টভাবে ক্লিয়ার করেছি আপনি যদি 2025 সালে জাপানে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে কিছু স্কুলে নাট জেএলপিটির প্রয়োজন রয়েছে, কিছু স্কুলে নাট জেএলপিটির প্রয়োজন নাই। এবং নাট জেএলপিটি সব থেকে জাপান ইমিগ্রেশনের থেকে বাংলাদেশ জাপান এম্বাসিতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নাট জেএলপিটি। আপনি যদি জাপান ইমিগ্রেশন নাট জেএলপিটি সাবমিট করেন ভালো কথা, বাট এই নাট জেএলপিটি সার্টিফিকেট থাকলে আপনার সিওই আসবে, বিষয়টা ওই রকম না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন কিছু কিছু এজেন্সি হয়তো বা ভালো কোনো স্কুলের সাথে কাজ করতেছে, যে কারণে তারা বলতেছে যে N5 এর সার্টিফিকেট ছাড়া হবে না। আবার কিছু কিছু এজেন্সি রয়েছে যারা মোটামুটি লেভেলের ল্যাঙ্গুয়েজ স্কুলের সাথে কাজ করতেছে, যেখানে আপনার নাট জেএলপিটির প্রয়োজন নাই। তবে দুইটাই ভালো। আমি যদি নিউট্রাল থেকে কথা বলি, যারা নাট জেএলপিটি সার্টিফিকেট আগে থেকে নিচ্ছে সেটাও ভালো, যারা নাট জেএলপিটি সার্টিফিকেটটা নিচ্ছে না সেটাও ভালো। তবে অবশ্যই বাংলাদেশ থেকে যারা জাপানে স্টুডেন্ট ভিসায় আসবেন অন্তত পক্ষে N4টা শেষ করে আসবেন, এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ জাপানে আসার ক্ষেত্রে। এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ ল্যাঙ্গুয়েজ ছাড়া জাপানে কোনো প্রকার ভ্যালু নেই। এই ভিডিওতে ল্যাঙ্গুয়েজের কথা বলতেছি, ভবিষ্যতে ল্যাঙ্গুয়েজের কথা বলবো, আবার আগে যে ভিডিওগুলো করছি সেখানে ল্যাঙ্গুয়েজের কথা বলছি। জাপানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো গতি নাই। সুতরাং সবাই সতর্ক হয়ে যান, জাপানিজ ল্যাঙ্গুয়েজ সুন্দরভাবে শেষ করে আসেন বাংলাদেশ থেকে অন্ততপক্ষে 2-3টা লেভেল, জাপানে এসে সুন্দরভাবে জীবনযাপন করেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।